আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে মূলত আমি আপনাদেরকে এই ধরনের আইফোনগুলোর ব্যাটারি নিয়ে একদম সম্পূর্ণভাবে ধারণা দেওয়ার চেষ্টা করব। যারা নাকি আইফোনের ব্যাটারি সম্পর্কে জানতে চাচ্ছেন তাদের জন্য আজকে এই ভিডিওটি করা। এই ধরনের আইফোনগুলো সবচেয়ে বড় একটা ড্রব্যাক হচ্ছে এর ব্যাটারি লাইফ। কারণ এই ধরনের আইফোনগুলো বেশ অনেক দিন যাবত ব্যবহার করা যায়, আর 1 থেকে 1.5 বছর ব্যবহার করার পরে দেখা যায় যে ব্যাটারি লাইফ অনেকটাই কমে যায়। সো এই ক্ষেত্রে কথা আসে যে ব্যাটারিটা চেঞ্জ করবেন, কিন্তু কোনখান থেকে ব্যাটারি চেঞ্জ করবেন এবং ব্যাটারি চেঞ্জ করাটা আসলে অনেক বড় একটা জটিল বিষয়। আপনি ব্যাটারিটা যে লাগাচ্ছেন এই ব্যাটারিটা কতটুকু ভালো সেটা হয়তো আপনারা নিজেরাও জানেন না। এখন আমি আপনাদেরকে দেখাবো একটা অরিজিনাল আইফোনের ব্যাটারি দেখতে কীরকম এবং ডুপ্লিকেট ব্যাটারি দেখতে কীরকম তা আপনারা জানতে পারবেন এই ভিডিও জুড়ে। তার সাথে সাথে আরেকটা কথা বলছি, বর্তমানে কিন্তু আইফোনের ব্যাটারি প্রচুর পরিমাণ কোয়ালিটি রয়েছে। সবচেয়ে ভালো একটা কোয়ালিটির আজকে এই ব্যাটারিটা দেখাবো এবং এই ব্যাটারি কোনখান থেকে কিনতে পারবেন এই সমস্ত সকল কিছু ডিসক্রিপশন বক্সে নাম্বার এবং অ্যাড্রেস দেওয়া থাকবে। কারণ আমি নিজে একটা আইফোন 7 ইউজ করি, সেটার ব্যাটারি লাইফ অনেকটাই খারাপ অবস্থা, মাত্র 73% ব্যাটারি হেলথ। এই ক্ষেত্রে আমার মোবাইলটায় বেশি পরিমাণ চার্জ থাকে না, যার কারণে আমি মূলত এই ব্যাটারিটা চেঞ্জ করছি। আর এই ব্যাটারি যে চেঞ্জ করছি আমি কোন ব্যাটারিটা লাগাচ্ছি তাও আপনাদেরকে দেখিয়ে দেবো। সো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এটা হচ্ছে আইফোন 7। এই মোবাইলটা থেকে আমি এখন ব্যাটারিটা খুলবো। এটা কিন্তু একদম 100% অরিজিনাল ব্যাটারি, তাই একটু পরে হয়তো আরও ভালোভাবে বুঝতে পারবেন, কারণ আমি এই ব্যাটারিটার সাথে সবচেয়ে ভালো মানের যে ব্যাটারি সেটা কম্পেয়ার করে দেখিয়ে দিব যে এই ব্যাটারি দুটোর মধ্যে পার্থক্য কী। আরেকটা কথা বলতে কি যে এই ব্যাটারিগুলি কিন্তু সহজে বোঝা যায় না যে কোনটা অরিজিনাল কোনটা নকল। তো এই জিনিসটাই আমি একদম সিম্পল ওয়েতে খুবই সহজভাবে আপনারা কিভাবে বুঝতে পারবেন যে এই আপনার ব্যাটারিটা অরিজিনাল নাকি ডুপ্লিকেট তা কীভাবে চেনা যায় এই আপনারা দেখতে পারবেন এই ভিডিও জুড়ে। সো এইটা হচ্ছে আমার আইফোন 7-এর অরিজিনাল ব্যাটারি এবং এই মোবাইলের মধ্যে আমি যেই ব্যাটারিটা লাগাবো সেটা হচ্ছে এই ব্যাটারিটা এখন যেটা দেখতে পাচ্ছেন। সো এটা কিন্তু ইনটেক অর্থাৎ চায়না থেকে ইনটেক এইভাবে আসে। দেখেন আমি এখন যদি এই জিনিসটা এখন খুলি তাহলে দেখা যাবে যে একদম ছিঁড়ে যাবে। তো ইনটেকের কথা তো বুঝতেই পারছেন। বাই দ্য ওয়ে আরেকটা কথা বলে রাখি, আমি কিন্তু এই ব্যাটারিটা যে কিনেছি এই ব্যাটারিটা কেনার আগে আমি অনেক বেশি সার্চ করেছি যে সবচেয়ে ভালো মানের ব্যাটারি কোনটা, এটা অনেক ভালোভাবে আমি জানার চেষ্টা করেছি। তারপরেই মূলত এই ব্যাটারিটা কিনছি এবং আপনাদেরকে রেকমেন্ড করব যে কম টাকার মধ্যে যদি আইফোনের ব্যাটারি চেঞ্জ করতে যান তাহলে এই ব্যাটারিটা হয়তো আপনারা পছন্দে রাখতে পারেন, কারণ এই ব্যাটারি কোয়ালিটি আসলে অনেক ভালো। এখন তো আমি লাগাচ্ছি এবং পরবর্তীতে আরেকটু পর আমি এটা বেশ কিছুদিন ব্যবহার করার পর আপনাদেরকে একটা রিভিউ দেওয়ার চেষ্টা করব। সো এই হচ্ছে ব্যাটারিটা এবং ব্যাটারিটা কিন্তু প্রোটেকশনের জন্য এই ব্যাগটার ভিতরে অনেক ভালো একটা প্রোটেকশন থাকছে। সো এই ব্যাগটার ভিতরে যা যা থাকছে একটা ব্যাটারি আর একটা স্টিকার যা কিনা ব্যাটারি পেছনে লাগবে এবং এই স্টিকারটা আপনার মোবাইলের মধ্যে লাগিয়ে দিতে হবে যাতে করে এই ব্যাটারিটা আর নড়াচড়া না করে ভেতরে থাকা অবস্থায়। সো এখন আমার ডান পাশে অর্থাৎ ডান হাতে যেই ব্যাটারিটা দেখছেন এটা অরিজিনাল ব্যাটারি এবং বাম হাতে যে ব্যাটারিটা দেখছেন এটা হচ্ছে ডুপ্লিকেট ব্যাটারি। ডুপ্লিকেট বলতে অরিজিনাল ব্যাটারি অর্থাৎ অনেক ভালো মানেরটা। তো আমি এখন এই প্লাস্টিকটা চাপিয়ে নিলাম এবং এর মধ্যে যে সবচেয়ে বড় পার্থক্য এই দুইটা ব্যাটারির মধ্যে সেটা হচ্ছে এর লেখাগুলো একটু খেয়াল করে দেখবেন। আমার ডান পাশে যেটা অরিজিনাল ব্যাটারি অর্থাৎ মোবাইল থেকে খুললাম সেটার লেখাগুলি দেখেন, আর বাম পাশে যে ব্যাটারিটা সেটার লেখাগুলি একটু দেখেন। ডান পাশেরটা কিন্তু অনেক বেশি ক্লিয়ার এবং ক্রিস্টাল, লেখাগুলি সম্পূর্ণ ভালোভাবে বোঝা যাচ্ছে, কিন্তু আমার বাম হাতে যে ব্যাটারিটা আছে সেটা কিন্তু একটু লেখাগুলি কেমন জানি ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে। সো এখানে একদম সহজ যে লেখাটা দেখবেন যে লেখার মধ্যে কতটুকু ভালো ক্লিয়ার ক্রিস্টাল রয়েছে এই জিনিসটা একটু লক্ষ্য করবেন। তারপরে আপনার পেছনে ঘোরাবেন, পেছনে দেখবেন যে প্রত্যেকটা জিনিস লেখা আছে যেটা নাকি একদমই খারাপ মানের ব্যাটারি সেটার মধ্যে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে একদম ওপরে অ্যাসেম্বলি ডেট দেওয়া আছে, কিন্তু যেটা একদম খারাপ মানের সেটার মধ্যে দেওয়া থাকবে না। পরবর্তীতে আরেকটা জিনিস দেখবেন সেটা হচ্ছে এই ব্যাটারির কানেক্টরটা। এই ব্যাটারি কানেক্টরটা একদম ছোট, খুবই ছোট থাকে, কিন্তু যেটা নাকি ডুপ্লিকেট অর্থাৎ খারাপ মানের ব্যাটারি সেটাটা অনেক বড় থাকে। তখন দেখা যায় যে আপনার মোবাইলে ব্যাটারিটা লাগানোর পরে সঠিকভাবে কাজ করে না, যার কারণে আপনার অনেক ভালো একটা আইফোন নষ্ট হয়ে যায় কিছু দিনের মধ্যেই। সো এইখানে দেখতে পাচ্ছেন যে অরিজিনাল ব্যাটারির যেই কানেক্টরটা এবং ডুপ্লিকেট ব্যাটারি কানেক্টরটা কীরকম, এখানে কিন্তু অনেকটাই সিমিলারিটি রয়েছে, এখানে বেশি কোনো পার্থক্য থাকছে না। তারপরে যেই দেখবেন একদম
ব্যাটারি ফিনিশিংটা মূলত আসলে এখানে অরিজিনাল ব্যাটারি অর্থাৎ ভালো মানের ব্যাটারি চেনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে প্রত্যেকটা জিনিসের ফিনিশিং দেখা, কারণ এই ফিনিশিং কিন্তু কখনোই ডুপ্লিকেট ব্যাটারি অথবা খারাপ মানের ব্যাটারির মধ্যে ভালো থাকে না, এটা আপনারা সবাই জানেন এবং আমিও জানি। সো এই ক্ষেত্রে এই জিনিসগুলি যদি দেখেন, একটু ফলো করেন ভালোভাবে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনার ব্যাটারিটা যে কিনছেন এটা ভালো নাকি খারাপ। তো ব্যাটারি চেনার উপায় এতটুকুই, একদম সহজভাবে বলে দিলাম, কারণ আমি যদি আরও বলি তাহলে বেশ অনেকক্ষণ যাবত কথা বলা যাবে, কিন্তু ভিডিওটি আসলে অনেক বড় হয়ে যাবে এত চুলছেরা বিশ্লেষণ করতে গেলে। তো এখন আমি যেই ব্যাটারিটা কিনেছি এটা আমার মোবাইলের মধ্যে লাগিয়ে নেব এবং এই মোবাইলটা আমি বেশ কিছুদিন ব্যবহার করব, মিনিমাম 10 থেকে 15 দিনের উপরে ব্যবহার করব, যাতে করে এই ব্যাটারিটা কতটুকু ভালো আপনাদেরকে সম্পূর্ণ ভালোভাবে জানাতে পারি। সো এখন ব্যাটারিটা লাগিয়ে নেই এবং ফিরে আসছি আবার 15 দিন পরে। 25,920 মিনিট লেটার, দ্যাট মিন্স 18 ডে। তো আমি বলেছিলাম যে 15 দিন পরে এই মোবাইলের মধ্যে যে ব্যাটারিটা লাগিয়েছি তা কতটুকু ভালো সেটা আপনাদেরকে বলবো, কিন্তু আমি আরও 3 দিন বেশি সময় নিয়েছি যাতে করে আরও ভালোভাবে আমি অবজারভেশন করতে পারি যে আমি যে ব্যাটারিটা লাগিয়েছি আমার মোবাইলের মধ্যে সেটা আসলে কতটুকু ভালো, সেটা যাতে আরও ভালোভাবে বলতে পারি, তার জন্য আরও 3 দিন বেশি ইউজ করলাম। সো এই 18 দিন ব্যবহার করার পরে এই মোবাইলটা আমার কাছে যা মনে হচ্ছে যে এই ব্যাটারিটা চেঞ্জ করার পূর্বে যে অরিজিনাল ব্যাটারি লাগানো ছিল তখন ব্যাটারি হেলথ ছিল 73%। সো 73% ব্যাটারি হেলথ থাকা অবস্থায় আমার মোবাইলে অনেক হ্যাভি ইউজে সর্বোচ্চ স্ক্রিন টাইম পাওয়া যাচ্ছিল মাত্র 3 ঘন্টা। কিন্তু আমি এই ব্যাটারিটা চেঞ্জ করার পর, অর্থাৎ যে ব্যাটারিটা লাগিয়েছি মাত্র আপনাদেরকে দেখালাম যে এই ব্যাটারিটা আমি লাগাচ্ছি, এই ব্যাটারিটা লাগানোর পর আমি স্ক্রিন অন টাইম প্রায় 6 ঘন্টার উপরে পেয়েছি। অনেক ভালো একটা ব্যাটারি, কিন্তু আমি অরিজিনালটার সাথে কখনোই এর তুলনা করব না, কারণ অরিজিনালটা তো অরিজিনালই, এটা অরিজিনাল কিন্তু অ্যাপেল অথরাইজ অরিজিনাল না, এটা হচ্ছে মার্কেটের অরিজিনাল বলতে সবচেয়ে ভালো মানেরটা। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে আইফোনের ব্যাটারি অরিজিনালটা এবং নকলটা কীভাবে চেনা যায় এবং ভালো মানেরটা কীভাবে করে বুঝতে পারবেন। সো সেই ক্ষেত্রে আপনারা যদি না বুঝেন তাহলে আমি এই ব্যাটারিটা যেই জায়গা থেকে কিনেছি সেই জায়গার অ্যাড্রেসটা দিয়ে দিই। এটা আমি মূলত হাতিরপুলে অবস্থিত মোতালিব প্লাজা, সেখান থেকে কিনেছি, শপ নাম্বার 398, সেকেন্ড ফ্লোরে অবস্থিত। দোকানের নাম আই সেন্টার এবং যার থেকে কিনেছি তার নাম হচ্ছে আলাউদ্দিন ভাই। সো তার থেকে আপনারা চাইলে এই ব্যাটারিটা কিনে নিতে পারেন এবং দামটা আমি বলছি না, কারণ দাম যে কোনো সময় ওঠানামা করতে পারে। এখন আমি একটা দাম বললাম, কয়েকদিন পর হয়ে গেল আরেকটা দাম, তো সেই ক্ষেত্রে আপনাদের একটু ভেজাল হতে পারে। তো আমি এখন দামটা বলবো না, আর সরাসরি যোগাযোগ করতে চাইলে নিচে নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। তো আরেকটা কথা বলি, আমার চ্যানেলে যদি রেফারেন্স দেন তাহলে কিন্তু অবশ্যই অনেক ভালো মানের একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন। সো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী অন্য যে কোনো ভিডিওতে আবারও। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।